হিন্দুদের সাথে আমাদের কোনো ঝগড়া নাই, ফাসাদ নাই, বরং আমরা বলবো হিন্দুরা বাংলাদেশে নিরাপদে তাদের ধর্ম পালন করবে, এই অধিকার তাদেরও আছে। আবেগের ঠেলায় মন্দিরে যে মূর্তি ভাঙা শুরু করলেন। আপনি যে মন্দিরে মূর্তি ভাঙলেন, ইন্ডিয়া তো মুসলমান কম, সেখানে তারা যদি মসজিদ ভাঙে লাগবো নি ফ্যাস? এখন তো মিডিয়ার যুগ, যে কোনো ঘটনা ঘটলে 1 মিনিটে দুনিয়া হয়ে যায়। মসজিদ যেমন পাহারা দেয়া লাগে না, মন্দিরও পাহারা দেওয়ার পরিবেশ যেন না হয়, এজন্য আমরা ঘোষণা করতে চাই বাংলার এই ভূখণ্ডে সব ধর্মের মানুষ নিরাপদে তাদের কাজ করবে, ঠিক না? এখানে আমরা কেউ কারোর সাথে সংঘাত করব না। এখন দেখা যায় আমাদের বাংলাদেশে হিন্দুদের দুর্গা পূজার সময়, মূর্তি পূজার সময় কিছু মন্দিরে মুসলমানের সন্তানরা পাহারা দেয়া লাগে, বিভিন্ন মাদ্রাসার হুজুররা এবারও পাহারা দিছে না? আমি বলবো এটা ঠিক নয়। পাহারা দিতে হবে কেন? আমাদের মসজিদ কি পাহারা দেয়া লাগে? আপনি যে এখানে মন্দিরে মূর্তি ভাঙলেন, ইন্ডিয়ায় দেখে ওই জালেম হিন্দু যারা আছে, খুব পেরাশ্বাস আছে না কিছু, যারা বাবরি মসজিদ ভেঙে ফেলছে, ওরা যদি মসজিদ ভাঙে আপনার দোষ, আপনি কেন এখানে মসজিদ ভাঙতে গেলেন? প্যাস তো আপনি লাগাইছেন। কি বুদ্ধি রে, কি বুদ্ধি! এত বুদ্ধি শয়তানেরও নাই। এরা মসজিদ, মডেল মসজিদ বানায়া বাংলাদেশের মুসলমানরে কয় আমরা ইসলামের পক্ষে, আর মসজিদ মাদ্রাসার ভিতরে মন্দির আর মূর্তির ছবি ঢুকাইয়া কলকাতার দাদাদেরকে কয় দেখো আমরা মূর্তির পক্ষে। ভোটের জন্য এরা দরকার, আর সাপোর্টের জন্য এরা দরকার। একসাথে 2 হাত মেনে, 2 দিক মেনে। তা আপনি বলবেন যে মক্কা বিজয়ের পরে প্রিয় নবীজি যে মক্কার ভিতরের মূর্তিগুলো ভাঙছে, তাহলে সেগুলোর কি হবে? উত্তর হলো হ্যাঁ, যেই এলাকাতে আর কোনো কাফের থাকে না, সবাই মুসলিম হয়ে যায়, ওই মন্দিরে কেউ পূজা করে না, ওই মন্দির যদি আপনাদের অধীনে চলে আসে, তাহলে যেহেতু পূজাকারী নাই তখন আপনি ভাঙেন, অসুবিধা নাই। কিন্তু যদি পূজাকারী থাকে ভাঙবেন না। রাসূল তো মক্কা বিজয়ের পরে ভেঙেছে, আগে তো ভাঙে নাই, ঠিক না? আচ্ছা, মক্কা বিজয়ের আগের বছর 7ম হিজরিতে প্রিয় নবীকে উমরাতুল কাজা করার জন্য মক্কায় যান নাই? 6ষ্ঠ হিজরিতে গেলেন, হুদায়বিয়ার সন্ধি হলো, তারা মক্কায় ঢুকতে দিল না, ফিরে চলে আসলেন। পরের বছর গেল, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 দিন তিনি মক্কায় ছিলেন। 3 দিনে নামাজ কত ওয়াক্ত? বলেন বলেন, কত ওয়াক্ত? 15। এই 15 ওয়াক্ত তিনি কাবার দিকে ফিরে পড়েন নাই তো? কাবার ভিতরে মূর্তি ছিল না? কাবার ভিতরে বাহিরে 360টা মূর্তি ছিল, কিন্তু প্রিয় নবীজি সে মূর্তি ভাঙেন নাই। পরের বছর যখন 8ম হিজরির রমাদানে মক্কা বিজয় হয়ে গেল, এখন আর কোনো কাফের নাই, আল্লাহর ঘর থেকে রাসূল মূর্তি বের করে ফেললেন। তাহলে বাংলাদেশ কি ইসলামী রাষ্ট্র হইয়া গেছে? সব হিন্দু মুসলমান হয়ে গেছে। তা আপনি মূর্তি ভাঙতে যান কেন? কে কইছে আপনার অধিকার দিছে কে? এজন্য দেখবেন আলহামদুলিল্লাহ, হিন্দুদের সাথে ছোটখাটো যে 2-1টা ঝগড়া ফাসাদ মুসলমানদের বাংলাদেশে হয়েছে, কোনো আলেম সে ঝগড়ার সূত্রপাত করে নাই, বরং আলেমরা পাহারা দিতে গেছে। এবারও মন্দির পাহারা দিচ্ছে, কেউ যেন না ভাঙতে পারে। আমার বন্ধু, শিরিক হয়ে যাবে যদি কোনো ব্যক্তি বলে ধর্ম যার যার, উৎসব সবার। এ কথা বললে ঈমান শেষ। এ কথা বলার মতো নেতা কর্মী বাংলাদেশে আছে না নাই? গত 15 বছরও তো কইতে কইতে মুখে ফেনা তুলে লাইছে। যখনই হিন্দুদের দুর্গা পূজা আসে, তখন এই স্লোগানটা ব্যাপক হারে দেশে প্রচারিত হয়, ধর্ম যার যার, উৎসব সবার। এই স্লোগান আল্লাহর কোরআনের 180 ডিগ্রি বিপরীত, একবার উল্টা। আল্লাহর কোরআনের স্লোগান হলো লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমার ধর্ম তোমার, আমার ধর্ম আমার, দুইটা এক না, আলাদা। কথা বলেন, কথা বলেন না? ধর্ম কি এক না আলাদা? তাহলে স্লোগান হবে ধর্ম যার, উৎসব তার। কিন্তু ওরা স্লোগান বানাইছে কত হারামি! এই স্লোগানটা আজ থেকে 20 বছর আগে আমরা জানতাম না, অথচ এটা সিলেবাসের বইতে ঢুকাইছে। ছোট ছোট বাচ্চারা এটা বিশ্বাস করে 1 ক্লাস 2 তে ঈমান হারায় ফেলতেছে।
এবং এটা এমন ভাবে প্রমোট করা হলো, বাংলাদেশের এখন পূজা যখন হয় হিন্দুদের দুর্গা পূজা, এমন পূজা মণ্ডপও আছে যেখানে হিন্দুর চেয়ে মুসলমানের ছেলে মেয়ের সংখ্যা বেশি, এবং সেজে গুজে যায়। আস্তাগফিরুল্লাহ, অবাক হবেন, আর ইমানের যে কি দশা। জান্নাত তো সবাই স্বপ্ন দেখে, সবাই কই বেহেশতে যাবে, স্বর্গীয় স্বতন্ত্র নারায়ণ ওমিয়া, স্বর্গীয় লেখলে স্বর্গ মিলে। হিন্দুদের পূজায় যায় মুসলমানের সন্তান পাঞ্জাবি, নতুন পাঞ্জাবি কিনা যায়। ঈদ করার সময় যেমন আমরা কাপড় চোপড় পরি, আমার এই চোখ দেখেছে আমাদের আপনার ফার্ম গেটে খামার বাড়ি একটা জায়গা আছে না, খামার বাড়ি আপনারা চিনবেন, অনেকে নাম শুনেছেন। ওখানের পাশে আমার বাসা ছিল, মাদ্রাসাও সেখানে পড়াই 21-22 বছর। ওখানে সংসদ ভবনের মোড়ের পাশে সেখানে একটা টেম্পোরারি মন্দির বসাইছে 3-4 বছর আগে, টেম্পোরারি 15-20 দিন পরে এটা ভেঙে গেছে, রাস্তার মোড়ে বসাইছে। বসাইয়া সেখানে দুর্গার মূর্তি দিয়া সেখানে কিছু হিন্দু পূজা করছে। আমি একদিন বিকাল বেলা সেখান দিয়ে যাওয়ার সময় দেখি কয়েকশো কলেজ ইউনিভার্সিটিতে পড়ুয়া ছাত্র ছাত্রী মুসলমানের সন্তান সেজে গুজে কাপড় চোপড় পরে পূজা অংশগ্রহণ করছে। ওই যে তারা বইতে ঢুকাইছে, স্লোগান দিছে, ধর্ম যার যার উৎসব, সবার আসো, সবাই মিলে আসো, উৎসব করি। এমনে নাচনেওয়ালি আরো দিছে ঢোলে বাড়ি। এমনে মুসলমানের পোলাপানের জ্বালা, ওরা হিন্দুরা পূজা পর্যন্ত ভালো করে করতে পারে না, মূর্তির সামনের বাতাসা টান্না টান্না খাইলা। ওরা ভোগ দেয় না, কলা দেয়, বাতাসা দেয়, মুড়ি দেয়, মুসলমানের পোলাপান দেয় চুরি করে করে। ওরা এমনি অস্থির জ্বালা। আর উনারা আরো দিছে স্লোগান। আমার দোস্ত, আমরা যখন কোরবান করি, ঈদুল আজহা এটা আমাদের ঈদ, আমাদের গরু জবাইয়ের অনুষ্ঠান। ধর্ম যার যার উৎসব যদি সবার হতো, আমাদের গরু জবাইয়ের অনুষ্ঠানে হিন্দুরাও তো সামিল হতো। কিন্তু আপনারা একটু বিবেক খাটায় জবাব দেন তো, আপনার গরু জবাই দেখতে কোনো হিন্দু আসে নাকি? একজন আসে, ধরে আনতে পারবেন না, গলায় গামছা দিল, রাম রাম কইয়া গামছা খুইলা দৌড় মারে। কেন? ওরা বলবে যে তাদের ধর্মে গরু জবাই করা নিষেধ, তারা নিষিদ্ধ কাজ করে না, করতেও যায় না। তাহলে একজন হিন্দু বুঝে তার ধর্মের সম্মান, তার ধর্মের বিধানের প্রতি সে কতটা অনুগত। কিন্তু আপনারা মুসলমানের সন্তান মূর্তি পূজায় যান, আমি জিজ্ঞাসা করি, জবাব দিন, মূর্তি পূজা ইসলামে জায়েজ না হারাম? তাহলে তার ধর্মে নিষেধ গরু জবে সে আসে না, আপনার ধর্মে নিষেধ মূর্তি পূজা আপনি দেখতে যান কেন? এতে প্রমাণ হলো হিন্দু তার ধর্মের মূল্য বুঝে, আপনার মতো মুসলমান ইসলামের মূল্য বুঝেন নাই। আবার আপনি জান্নাত খুঁজতেছেন, যারা প্রমোট করছে এই চিন্তা, ওরা আবার কয় যে আমরা তো 500-র উপরে মডেল মসজিদ বানাইছি। বুদ্ধি কত! 500-র উপরে মডেল মসজিদ বানাইয়া প্রচার করতেছে আমরা ইসলামের ধারক, আমরা মসজিদ বানাইছি দেখেন। আমি বলি, দোস্ত, তোমাদের চরিত্র দেখে ইবলিস পর্যন্ত হাসে। তোমরা ঠিকই মডেল মসজিদ বানাইছো, আবার মাদ্রাসার বইয়ের ভিতরে তোমরা মন্দির মূর্তির ছবিও ঢুকাইছ। এই 2024 এখন যে চলমান পাঠ্যপুস্তক আছে, এই পাঠ্যপুস্তকে মাদ্রাসার বইয়ের মাঝে মন্দিরের ছবি ঢুকাইছে। 6-7 বই বাড়িতে গেলে দেখবেন, মাদ্রাসার বইতে, আলিয়া মাদ্রাসার কথা বলতেছি, মাদ্রাসার বইতে তারা উপরের কভারের মাঝে হাফ প্যান্ট পরা মাইয়া ছবি ঢুকাইছে, দোতরা ছবি, ছেতারা ছবি ঢুকাইছে, হারমোনিয়ামের ছবি। আচ্ছা, আপনাদের জিজ্ঞাসা করি, মাদ্রাসা কি দোতরা বাজায়? হারমোনিয়াম বাজায়। তো এখানে দোতরা হারমোনিয়ামের ছবি ঢুকছে কেন? আইটেম উদ্দেশ্য কি? স্কুলের ছবিতে মসজিদ থাকবে কারণ ছাত্র আছে মুসলিম, স্কুলের ছবিতে মন্দির থাকতে পারে কারণ ছাত্র আছে স্কুলে হিন্দু, স্কুলের ছবিতে পেগোডা থাকবে, ছাত্র আছে বৌদ্ধ। কিন্তু মাদ্রাসার ছবিতে মন্দির কেন? মাদ্রাসা হিন্দু পড়ে কয়জন? যেখানে মন্দির ঢুকলো কেন? আমার দোস্ত, ঈমান চলে যাবে যদি আপনি বলেন ধর্ম যার যার উৎসব সবার। আজকের পর থেকে স্লোগান আর দেয়া যাবে না, রাজি আছেন কিনা? এটা ঈমান বাঁচানো স্লোগান হবে, ধর্ম যার উৎসব।
ইসলামে তো বলছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমাদের ধর্ম তোমাদের, আমাদের ধর্ম আমাদের। আমাদের গরু জবার অনুষ্ঠানে আমরা তাদেরকে ডাকবো না, কারণ তাদের ধর্মে এটা অনুমোদন করে না। সুতরাং তাদের ধর্মীয় অনুষ্ঠানেও আমরা যাব না। আমাদের ধর্মে মূর্তি পূজা অনুমোদন করে না, তাদেরটা তারা করুক। নির্বাচন যখন আসে আর একটা শিরিক শুরু হয়, ওই শিরিকটা আমাদের নেতারা বলে, সেই শিরিকটা হলো জনগণ সকল ক্ষমতার উৎস। এই কথা বললে ঈমান শেষ। এটা কোরআনের বিরোধী। কাফের হওয়ার জন্য, মুশরিক হওয়ার জন্য ডজন ডজন কুফরি লাগে না, ডজন ডজন শিরিক লাগে না, একটা করলেই শেষ। অঙ্কের মতো আর কি। আপনারা যে পাটিগণিত অঙ্ক করছেন, বীজগণিত করছেন, 10 লাইনের অঙ্ক 9 লাইন ঠিক লিখছেন, 1 লাইন ভুল লিখছেন, 10-এ কত পাইছেন? 0। যে 10 লাইনে 10 ভুল সেও পাবে 0, যে 10 লাইনে 1 ভুল সেও পাবে 0। যে পুরা কোরআন মানে না সে কাফের, যে 1 অক্ষর মানে না সে। জনগণ সকল ক্ষমতার উৎস কইল কেডা? এই কথা কে কইল? অথচ এই কথা আমাদের সংবিধানে পর্যন্ত ঢুকাইছে। জনগণ সার্বভৌমত্বের মালিক, নাউজুবিল্লাহ। ওই যে ডক্টর কামাল যখন 72-এ সংবিধান লেখে, হে মুমেন কাফের কুফরি ইসলাম সব জগা খিচুড়ি করে দিচ্ছে। ও সংবিধান লেখার সময় এগুলো ঢুকাইছে, কুফরি সংবিধান, ধর্মনিরপেক্ষ সংবিধান। জনগণ সার্বভৌমত্বের মালিক, আস্তাগফিরুল্লাহ। সার্বভৌমত্ব, সাবরেনিটি, জমিনের মালিক কে? আমরা কিসের মালিক? কিসের মালিক তুমি? ও দোস্ত, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, আল্লাহর বক্তব্য হলো সকল শক্তি, সকল ক্ষমতার মালিক আল্লাহ। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। ও আল্লাহ, তুমি রাজা দিরাজ, ক্ষমতার মালিক তুমি, তুমি যাকে চাও ক্ষমতা দাও। ও তানজিউল মুলকা মিম্মান তাশা, যার কাছ থেকে মনে চায় তুমি ক্ষমতা ছিনিয়ে নাও। আল্লাহর এই আয়াত যে সত্য, এটা তো বাংলাদেশে এবারের ঘটনা আপনারা বুঝছেন, যে ডক্টর ইউনূস মিয়াজকে ক্ষমতা এ বেড়া 5 তারিখের আগে বুঝছিল নি বেড়া যে প্রধান হইব। বরং আপনারা শিক্ষিত মানুষরা বুঝছেন, এর আগে মামলার আসামি আসিল না। বরং 5 তারিখের আগে বেড়া চিন্তা করছে, আল্লাহ জানে জেল যে কয় বছর, কারণ বেড়া হাজিরা দিতে দিতে হুঁশ নাই। মামলা করছে এতটি, একটা কোটি কোটি টাকার মামলা। 8 তলা হাজিরা দিতে গেছে, লিফট দিছে বন্ধ করে, হাইটটা উঠছে, বয়স 84। এরপরে গিয়ে লাশে দাঁড়াই রয়েছে, হাকিম বিচার শুরু করে না, খারাই থাও মিয়া। হে ভাবতেছে আল্লাহ জানে কোন দিন থেকে রায় শুরু হয়, কোন দিন 13 শিকের ভিতরে ঢুকায়। আল্লাহ কয় না না, আমি তোমাকে পরো চেয়ারে বসাচ্ছি। হে তো ভাবেও নাই। এবার বলুন তো, ক্ষমতা যে আল্লাহ ছিনিয়ে নেয়, যারা ক্ষমতা থেকে সরে গেছে ওরা কি ভাবছিল সরে যাওয়া লাগবে? বরং ভিশন 2041 2041 ঘোষণা করছে। আল্লাহ বলে না, এত সময় দিব না। তাহলে জনগণ ক্ষমতার উৎস হইল কেমনে? ক্ষমতা দেয় কে? বলেন চিৎকার দিয়ে, কে দেয়? ক্ষমতা নেয় কে? এটা ঈমান। জনগণের তেল দিয়া ভোট নিও না, ঈমান চলে যাবে। এই জন্য স্লোগান যারা দিচ্ছেন, তাওবা করতেই হবে। প্রিয় ভাইটি শোনেন, আমার ওয়াজ শুনে আপনি 1 পয়সা দাম না দিলেও কোনো অসুবিধা না, আমি কে। কিন্তু কোরআন হাদিস শুনে দাম না দিলে বিপদ আছে না নাই? সাবধান। কিন্তু যার যার কবর তার তার আমল। আমি বলতেছি কোরআনের আয়াত, সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ, আর আপনি কোন জনগণ। পাইছেন? আমার দোস্ত, বিপদ থেকে বাঁচার জন্য হাতের মাঝে বালা বাঁধে, তাগা বাঁধে, গলার মাঝে তাবিজ ঝুলায়, কড়ি বাঁধে, খন্তা বাঁধে, আন্তা বাঁধে। মানুষ হলো চিকনা, তার গলার মাঝে এতগুলো আছে ঝুলতেছে। গ্রামে গঞ্জে অনেক বাচ্চা দেখা যায়, কোনো বালা কোনো তাগা বিপদ থেকে বাঁচাতে পারে না। যদি বিপদ থেকে বাঁচতে চাও, আশ্রয় চাইবা কার কাছে? মান আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাক।
হাদিস প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে তামিমা ঝুলালো সে শিরক করল। কুল আউযু বিরাব্বিন নাস, কুল আউযু বিরাব্বিল ফালাক, আল্লাহ শিখায় নাই? বাংলা অর্থ কি? আমি মানুষের প্রভুর কাছে আশ্রয় চাই। ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু, যদি তোমাকে কোনো বিপদ স্পর্শ করে ও নবী মুহাম্মদ, আল্লাহ ছাড়া বিপদ থেকে তোমাকে কেউ বাঁচাতে পারবে না। আল্লাহ যে আইন দিয়েছে, আল্লাহর আইনের সমান্তরাল বিপরীত আইন বানালে ঈমান চলে যায়, শিরক। তো আল্লাহ কোরআনে আইন দিল চোর ধরে হাত কাটো, আর বাংলাদেশের সংবিধান প্রণেতারা আইন দিল চোর ধরে জেলে দাও। এই 53 বছর মানুষ আল্লাহরটা মানে না, মানুষেরটা। তো মানুষ হয়ে মানুষের আইন মানলে তুমি আল্লাহর গোলাম হলে কেমনে? প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার মেয়ে ফাতেমা যদি চুরি করে আমি ফাতেমার হাতটাও কেটে দেব। 53 বছরে কয়জন চোরের হাত কাটছেন? এদেশে চোর নাই। ফিয়ন নাকি 400 কোটি টাকার মালিক হইছে। কয়শো কোটি? তো বাড়িওয়ালা কত কোটি টাকার মালিক? এত টাকা কার? ও প্রিয় বন্ধু, সুরের যদি আপনি হাত কাটার আইন দিতেন তাহলে আপনি ইমানদার হতেন, ইমান বাঁচত। আর সুর হাত কাটা যদি বাংলাদেশে এই আইন চালু থাকতো, রাষ্ট্রের টাকাও বাঁচত, তাহলে রাস্তাগুলোর চামড়া এত তাড়াতাড়ি উঠতো না। 1 কোটি টাকার কাজ 80 লাখ খরচ করো, 20 লাখ লাভ করো, তাহলেও রাস্তা 10 বছর টিকতো। কিন্তু উল্টা হইয়া 30 লাখ খরচ হয়, 70 লাখ খায়ালায়। এ সুরের কারণে রাস্তা শেষ হওয়ার আগে চামড়া উঠে যায়। আর 2 বছর পরে রাস্তা আবার বাজেট, 3 বছর পরে আবার বাজেট। তো এক রাস্তা 40 বার বানাইলে বাকি রাস্তা বানাইবো কি দিয়া? এই জন্য দেখা যাচ্ছে উন্নয়ন হচ্ছে। আর চোররা ভাবে চুরি করবো, চুরি করলে কি করবেন? জেলে দিবেন। জেলে কয়দিন আটকে রাখবো আমারে? আচ্ছা, আমি যদি 10 কোটি টাকা চুরি করে জেলে যাই তো গেলাম আর কি? তো জেলে যাওয়ার পরে আমি যদি 1 কোটি খরচ করি, বাড়িতে পারবো না? কি যে কোন পুরা হাকিম ম্যাজিস্ট্রেট সব কিনে নাও। আর ম্যাজিস্ট্রেট কিনতে 1 কোটি লাগে নাকি? তো বাকি 9 কোটি তো রইল, আমার চুরি ঠেকাবেন কি দিয়ে? আর যদি ইসলামের আইন হতো হাত কেটে দাও, তাহলে আবার মনে মনে ভাবতো হাত গেলে হাত ফামু কই। এরপরে যেখানে যাবে পাবলিক দেখলে বলবাইছে। আর নেতা হোক আর যেই হোক, এমপি হোক আর মন্ত্রী হোক, আল্লাহর আইন সবার জন্য সমান। রিকশাওয়ালার ছেলে চুরি করলে তারও হাত কাটো। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে ফাতেমা চুরি করলে তারও হাত কাটো। ওই ঠেলাওয়ালার ছেলে মদ পান করেছে, তাকে ছাড় দেব না। আমি নেতারে বলি, ওই নেতা তাহলে 80 বেতের আইন চালু করো না, 80 বেতের আইন চালু করে দাও। কিভাবে 80 বেত দেয় সেটা ভিডিও করে টেলিভিশনে প্রচার করো, লাইভ ব্রডকাস্ট করো, ইউটিউবে গুগলে ভিডিও করে ঢুকায়া দাও, পত্রিকার হেডলাইন করে দাও, সব জায়গায় প্রচার করো। 6 মাস চালাও না, দেখবা যে মদখোররা ঠান্ডা পানি খাবে, মদ খাবে না ভয়ে। না, নির্মূল দরকার। ভাইয়েরা বলেন, আপনারা কি নিয়ন্ত্রণ চান না নির্মূল চান? ড্রাইভার সাহেব গাড়ি নিয়ন্ত্রণে চালান, এর মানে কি বন্ধ না ধীরে ধীরে? হেরা নামে দিছে নিয়ন্ত্রণ, মানে কিছু কিছু খাও। বুদ্ধি দেখছেন? কারণ নির্মূলের আইন করলে হোটেল শেরাটনে তো আর মদ থাকবে না, হোটেল রেডিসনে থাকবে না। আমার প্রিয় ভাইয়েরা, ওরাই তো আপনারা যেতে পারবেন না শেরাটনে মদ খেতে। আপনাদের গরিব মদখোর যারা আছে এলাকায় 2-4 জন, আপনারা তো ভালো মানুষ, ওরা শেরাটনে ঢুকতে পারবে না। ওখানে খায় কারা? এ খায় নেতা ফেতারা, তাদের সাঙ্গপাঙ্গরা। এই যে হিন্দু ব্যক্তি তার বাবার নামের আগে স্বর্গীয় লেখলো, তার বাবা জান্নাতে যাক, বেহেশতে যাক, এই প্রত্যাশা তার অন্তরেও আছে না নাই? আমার প্রিয় ভাই, হিন্দু এবং বৌদ্ধ
ইহুদি এবং খ্রিস্টান সবাই জান্নাতে যেতে চায়, বরং ইহুদিরা তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলতোই, আপনার উপর ঈমান কেন আনবো, কি দরকার? প্রিয় নবীজি বলতেন, জান্নাতে যেতে হলে ঈমান লাগবে। তখন তারা বলতো, আমরা এমন এক দল মানুষ, আমাদেরকে আল্লাহ জান্নাতে দেওয়ার ওয়াদাই নবী মূসার সাথে করেছে, আমাদেরকে তিনি জাহান্নামে দেবেনই না। ইহুদিরা বলতো, যদি জাহান্নামে আল্লাহ আমাদেরকে দেন তাহলে 40 দিনের বেশি রাখবে না। তাদের এই কথা আল্লাহ তাআলা কোরআনের আয়াত বানায়া নাজিল করেছেন, যে তারা বলে, লান তামাসসানান নারু ইল্লা আইয়ামাম মা'দুদা, নির্দিষ্ট কিছুদিন, 40 দিনের বেশি আল্লাহর জাহান্নামের আগুন আমাদেরকে স্পর্শই করবে না। আর খ্রিস্টানরা বলতো, আমাদের গুনাহ করলে কোনো অসুবিধা নাই। নবী ঈসা আলাইহিস সালাম ক্রুশবিদ্ধ হয়ে পুরা খ্রিস্টান জাতির সকল গুনাহের কাফারা তিনি একাই দিয়েছেন। নাউজুবিল্লাহ। এই জন্য তারা গলার মাঝে ক্রুশ চিহ্ন বহন করে চলে। তাদের আকীদা হলো, গুনাহ যা পারো করো, কোনো অসুবিধা নাই। ঈসা আলাইহিস সালামকে ক্রুশবিদ্ধ করে হত্যা করা হয়েছে, উম্মতের সকল গুনাহ উনার কাঁধে নিয়ে উনি মরে গেছে। অথচ আমাদের বিশ্বাস হলো নবী ঈসা এখনো জীবিত আছে। ওয়ামা কাতালুহু ওয়ামা সালাবুহু ওয়ালাকিন শুব্বিহা লাহুম। আল্লাহ কোরআনে বলেন, তারা ঈসা নবীকে হত্যা করেনি, তারা ঈসা আলাইহিস সালামকে শুলেও চড়ায় নাই, বরং তারা একটি গোলক দাদায় পড়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি ঈসা নবীকে চতুর্থ আকাশে দেখেছি। নবী ঈসা কিয়ামতের আগে আবার পৃথিবীতে নাজিল হবেন। হিন্দুরা স্বর্গীয় লিখে দিল, খ্রিস্টানরা ঈসা নবীর পাশ ধরে জান্নাতি নিজদেরকে ঘোষণা করলো, ইহুদিরা 40 দিনের বেশি দোজখে থাকবে না বলে দিল। অথচ আমরা বলি ইহুদিরাও জাহান্নামী, খ্রিস্টানগুলোও বর্তমানে যারা আছে সব জাহান্নামী, যারা হিন্দু সব মুশরিক তারা জাহান্নামী। তাহলে জান্নাতের আশা করলে যদি জান্নাত পাওয়া যেত, হিন্দু বৌদ্ধ ইহুদিরাও তো জান্নাত পাওয়ার কথা ছিল। তাদের কথা এবার বাদ দেন, এবার মুসলমানদের কাছে আসেন। এক ওয়াক্ত নামাজ পড়ে না, রমাদানে রোজা রাখে না, বরং বিড়ি টানে গাঁজা খায়। এমন মুসলমানকে যদি আপনি জিজ্ঞাসা করেন কই যাবে, জাহান্নামে না জান্নাতে, মুস্কি হাসি দিয়ে সেও বলবে সেও নাকি জান্নাতে যেতে চায়। পীরের পায়ে সেজদা দেয় এমন কিছু মানুষ এই দেশে আছে কিনা? ওই পীরের পায়ে সেজদা দেয়া মানুষগুলো তারাও কিন্তু ভাবে তারা জান্নাতে যাবে। প্রশ্ন আপনি করুন, নামাজ তো পড়ো না, গাঁজা টানো, বিড়ি খাও, মাজারে যাও, লাফালাফি করো, জান্নাত কেমনে পাবে? বরং তারা নিশ্চয়তা দিয়ে বলবে, আমাদের পীর সাহেব বলছে আমাদেরকে সারা জান্নাতে যাবে না। বরং কাদের মাঝে দোতরা নিয়ে গানে গানে শোনায়া দেবে, আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। উনারা পীরের উপর ভরসা করে বসে আছে, পীর জান্নাতে নিয়ে যাবে। এভাবে সবাই জান্নাতে যেতে চাচ্ছে, কিন্তু সবাই জান্নাতে যেতে পারবে না। জান্নাতে যারাই যেতে চায় তাদেরকে আল্লাহ এবং রাসূলের কথা মতো জীবন চালাতেই হবে। সূরাতুল কাহফের 107 নম্বর আয়াতে আল্লাহ তাআলা মানুষকে জান্নাত দেবেন ঘোষণা করেছেন, তবে দুটি শর্তে। শর্তবিহীন জান্নাত নাই।
সূরাতুল বুরুজের 11 নম্বর আয়াত আল্লাহ তাআলা কই কথা বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাত, নিশ্চয় যারা ঈমান আনবে এবং নেক আমল করবে তারাই জান্নাত পাবে। সূরা কাহফের 107 নম্বর আয়াতে একই কথা বললেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, যারা ঈমান আনবে এবং নেক আমল করবে তাদের মেহমানদারির জন্য জান্নাতুল ফিরদাউস বানিয়ে রাখা হয়েছে। তাহলে জান্নাতে যেতে হলে আল্লাহ শর্ত দিয়েছেন কটি? দুটি। 1 নাম্বার ঈমান, 2 নাম্বার নেক আমল। আল্লাহ তাআলা যা বলেন সেখানে কোনো ডিসকাউন্ট দেন না, এই বিষয়টা আমাদের মাথায় রাখা লাগবে। জান্নাতে যাওয়ার জন্য তিনি শর্ত দুটি দিলেন, এই দুটি যে পূর্ণ করবে সেই জান্নাত পাবে। এখানে ডিসকাউন্ট তালাশ করবেন না। ওযুর ফরজ আল্লাহ বলেছেন 4টি, যদি আপনি ডিসকাউন্ট তালাশ করে 3টা আদায় করেন, একটা না করেন, মুখ ধুইলেন, মাথা মাসে করলেন, হাত ধুইলেন, পা ধুইলেন না, এবার 3 ফরজ দিয়ে নামাজ, 3 ফরজের ওযু দিয়ে নামাজ পড়ে ফেললেন, পা ধন নাই, নামাজ হবে? কিছু হবে? 3টা তো করছেন, একটা বাদ, অসুবিধা কি? 75% তো হয়ে গেছে। আল্লাহ ডিসকাউন্ট দেন না, বরং তিনি বলেছেন ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক, মুখ ধোও, তোমার হাত ধো তোমার কনুই পর্যন্ত, এই যে আঙ্গুলের মাথা থেকে কনুই পর্যন্ত সীমা দিলেন, এই সীমার ভিতরে যদি একটা পশমের জায়গায় পানি না পৌঁছে আপনার ওযুটা বাদ। ডিসকাউন্ট চলবে না, যা বলেছে তাই। নামাজের আরকান হাকাম 13 ফরজ, যদি কেউ 12 ফরজ আদায় করে 1 ফরজ বাদ দেয়, ওই 12 ফরজ দিয়ে নামাজ হবে নাকি? কিছুটা হবে, অল্প। ওই 12 ফরজের কোনো দামই নাই, সবটাই বাদ। রমাদানের রোজা শুরু করলেন ফজরের সময়, সুবহে সাদেকের সময়, আল্লাহর ওয়ার্ডার সুম্মা তিম্মুস সিয়ামা ইলাল লাইল, তোমরা রাত আসা পর্যন্ত রোজা পূর্ণ করো। যদি জেনে বুঝে সূর্য ডুবার 5 মিনিট আগে কেউ ইফতার করে ফেলে, রোজাটা ছিল 15 ঘন্টা লম্বা, 14 ঘন্টা লম্বা, কিন্তু 5 মিনিট আগে সূর্য ডোবার ইফতার করছে, সে তো 90% সওয়াব পাওয়ার কথা, ঠিক না? আচ্ছা 90 না পাক 80 তো পাইছে, কত? তো 14.5 ঘন্টা যে রাখলো, এটাই ইসলাম, এটাই ইসলাম। কিন্তু আমাদের বাংলাদেশি লোকদের ইসলাম এটা না, আমরা হলো সুবিধাবাদ, আমরা আমাদের মন মতো জান্নাত চাই। এই জন্য 5 ওয়াক্ত নামাজও পড়ে আবার সুদে টাকা লাগায়, এমন নামাজি আছে না নাই? এ নামাজও পড়লো, সুদও খাইলো, একসাথে দুইটাই চালাইছে। 5 ওয়াক্ত নামাজ পড়ে, মুখে লম্বা দাড়ি, অথচ ফাইল সিগনেচার করে না, ঘোষ না দিলে আটকায়া রাখে, এমন ঘোষখোর নামাজি অফিসার এই দেশে আছে কিনা? নামাজও পড়ে, ঘোষও খায়। আজকের মাহফিলে বসে আছেন, ইশারের নামাজ সহ পড়েছেন, আপনি 5 ওয়াক্ত নামাজি, কপালে কালো দাগ আছে, হজও করেছেন, দাড়িও রেখেছেন, টুপিও মাথায় আছে, অথচ মা বাবা মরে গেছে 8-10 বছর আগে, এখনো বোনের জমি দেয় নাই, বোনের হক ভাইয়ের হক দুইটা একসাথে মাইরা খায়, এমন নামাজি লোক। ওদের ইসলামটা মন মতো চলছে না আল্লাহর কথা মতো চলতেছে? মন মতো। আজকে জুমার নামাজ পড়ছে, অথচ আজকে আসরও পড়ে নাই, মাগরিবও পড়ে নাই, এশাও পড়ে নাই, কালকে ফজরও পড়বো না, এমন জুমার নামাজও আল্লাহ আছে না নাই? তো এই যে জুমা পড়লো, ওয়াক্তিয়া পড়ে না, তার ইসলাম আল্লাহর কথা মতো চলতেছে, তো সেই ইসলাম চালাইতেছে নিজের মন মতো।
শুনুন প্রিয় ভাইয়েরা, আল্লাহর জান্নাত পেতে হলে আল্লাহর শর্ত পূর্ণ করো। আল্লাহর শর্তের বাহিরে গেলে জান্নাত নাই। আর তিনি এমন এক মহান সত্তা, তিনি যদি কাউকে জান্নাত না দিয়া জাহান্নামের মাঝখানে ফেলে দেয়, কেন ফেলেছেন এই প্রশ্ন করার সাহস কারো নেই। তো জান্নাত তিনি দেবেন, আলহামদুলিল্লাহ। জান্নাত তিনি বানায়া রাখছেন, দেয়ার জন্যই বানাইছেন। আমরা যারা আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা লালন করি, বিশ্বাস করি, আমাদের বিশ্বাস হলো আল্লাহ জান্নাত বানাবেন না বানিয়ে ফেলেছেন। দিস ইজ আওয়ার আকীদা। আর যারা মুতাজিলা, একটা সম্প্রদায় ছিল, এখন পৃথিবীতে ওদের অস্তিত্ব নাই বললে চলে। ওদের আকীদা হলো জান্নাত আল্লাহ বানাবে, এখনো বানায় নাই। এটা হচ্ছে বিভ্রান্ত আকীদা। বরং আমাদের আকীদা হলো জান্নাত প্রস্তুত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতে জান্নাতে ঢুকেছেন, এমন হাদিসও আছে। তো জান্নাত না বানাইলে কেমনে ঢুকলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের নিয়ামত দেখে এসেছেন। ইভেন জান্নাতের হুর গেলমান পর্যন্ত রাসূল নিজের চোখে দেখে এসেছেন। আল্লাহর হাবিব জান্নাত পরিদর্শন করে যখন বের হবেন, তখন জান্নাতের ফেরেশতারা বলল, ইয়া রাসূলুল্লাহি, আপনার জন্য আল্লাহ তাআলা যে হুর বানাইছে, আপনি হুরগুলো দেখবেন না বুঝি? প্রিয় নবীজি বললেন, হ্যাঁ হ্যাঁ, আমি তাদেরকেও দেখে যেতে চাই। রাসূলুল্লাহ হুর দেখতে গেলেন। গিয়ে দেখেন জান্নাতি হুরেরা সবাই সমস্বরে কোরাস কণ্ঠে সঙ্গীত গাচ্ছে। নাহনুল খালিদাতু ফালা নামুতু, নাহনুন নাইমাতু ফালা নাবআসু, নাহনুর রাদিয়াতু ফালা নাসকুতু, তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু। তাদের কি গান ছিল, রাসূলুল্লাহ গান পর্যন্ত উম্মতের শুনাইছে। সুবহানাল্লাহ পড়েন। যে তারা সবাই মিলে গান গাচ্ছে, এই ছিল গানের শব্দগুলো। তো যদি জান্নাত না বানায় তাহলে হুর গান গাইল কই? তারা বলতেছেন, নাহনুল খালিদাতু ফালা নামুতু, আমরা চিরস্থায়ী। কতিপয় নারী হুর, আমরা কখনো মরব না। সুবহানাল্লাহ। তারা চিরস্থায়ী, জান্নাতে কেউ মরবে না। তারা বলছে, আমরা হচ্ছি নাইমাত ফালা নাবআসু, আমরা খুবই নিয়ামতে পরিপূর্ণ, তৃপ্তিদায়ক। আমাদের কাছে যে আসবে সে কখনো কোনো কষ্ট পাবে না, বিরক্ত হবে না। নাহনুর রাদিয়াতু ফালা নাসখুতু, আমরা আমাদের স্বামীদের উপরে চির সন্তুষ্ট। এমন কতিপয় নারী, আমরা স্বামীদের উপরে কোনোদিন বিরক্ত হব না, অসন্তুষ্ট হব না। এমন গুণ আল্লাহ ওদেরকে দিছে। আমাদের যাদের বউ আছে, বাজার থেকে খরচ আনতে কইলে যদি না নেন তাহলে মুস্কি হাসি দেয় না, একটু রাগ দেখায়। কিন্তু তারা বলতেছে, আমরা এমন কতিপয় হুর, আল্লাহ যেই স্বামী আমাদেরকে দেবে আমরা তাদের উপর কোনো দিন রাগ করব না। তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু। তারপরে জান্নাতি হুরেরা বলতেছে, তার জন্যই সুসংবাদ, আল্লাহ আমাদেরকে যার জন্য বানাইছে এবং যাকে আল্লাহ আমাদের জন্য বানাইছে। এইভাবে প্রিয় নবীজি জান্নাত দেখে আসার কথা আমাদের শোনালেন। এবার আপনাদেরকে আকীদা যেহেতু এটা লালন করেন, প্রশ্ন করি, জবাব দিন। জান্নাত আল্লাহ প্রস্তুত করবেন না করে ফেলেছেন? এখন জান্নাত যদি প্রস্তুত থাকে, আমাদের যাওয়ার জন্য প্রস্তুতি নেওয়া উচিত কিনা? যাওয়ার জন্য রেডি হওয়া দরকার আছে না নাই? তো কতটুকু রেডি হইছেন? ফারুক আজম ওমরের জন্য বলছেন, হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু ওয়াজিনু আনফুসাকুম ক্বাবলা আন তুজানু। হযরত ওমর বলতেন,
আল্লাহর কাছে জীবনের আমলের হিসাব দিয়ে তারপরে জান্নাতে যাওয়া লাগবে। যেহেতু হিসাব দিতেই হবে, তাহলে নিজের হিসাবটা নিজে একবার করে নাও দেখি। ওয়াজিনু আনফুসাকুম ক্বাবলা তুজানু। যেহেতু আমলের ওজন আল্লাহর সামনে হবে, ওজন যেহেতু দেবেই, এই জন্য নিজের ওজন নিজে করে নাও। মুখে যা আছে বলিও না, সামনে যা পাও খাইও না, পকেটে ঢুকাইও না। কাণ্ড জ্ঞান খরচ করো, ওজন রাইখা কাজ করো। মন মতো চলিও না। মন মতো চলবেন না। মন মতো যারা সরে তারা জান্নাত পাবে না। যারা আল্লাহর কথা মতো চলে শুধু তারাই জান্নাত পাবে। জান্নাত প্রস্তুত, আপনি প্রস্তুত হন, আমি প্রস্তুত হই। এখন আমাদের প্রস্তুতি নিতে হবে দুটি। এক নাম্বার হলো ঈমানের প্রস্তুতি, দুই নাম্বার ঈমানের দাবির আলোকে নেক আমলের প্রস্তুতি। মনে মনে ভাববেন হুজুর ঈমান তো আছেই, আবার প্রস্তুতি কি? আমি বলবো দোস্ত, হ্যাঁ ঈমান আপনি পেয়েছেন, এটা আপনার প্রতি আল্লাহর দয়া। আপনি এমন এক দেশে জন্ম নিছেন যে দেশে ঈমান পাইতে কোনো ট্যাক্স দেয়া লাগে না, ঈমানের জন্য কোনো পরীক্ষা দেয়া লাগে না, বরং জন্মসূত্রে ঈমান পাওয়া যায়। জন্মের পর পর আজানের মাঝে, কানের মাঝে আজান দিয়ে দেয়, মক্তবে গেলে কালেমাটা শিখায়া দেয়। ঈমান আনতে বেলালের মতো কোনো কষ্টের প্রয়োজন হয় না। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমা মক্তবে পড়ে ফেলেছেন, ঈমান এসেছে, এটা আল্লাহর দয়া। এমন দেশে আপনার জন্ম যেখানে ফ্রি ঈমান পাওয়া যায়। এই জন্ম যদি আমেরিকায় হতো, ইন্ডিয়াতে হতো, এমনও জায়গা আছে ইন্ডিয়ায়, আমেরিকায় 200 মাইলের ভিতরে কোনো আজান শোনা যায় না, মসজিদই নাই। কোথায় মক্তব পাবেন, কোথায় কালেমা শিখার হুজুর পাবেন? এলাকাতে মসজিদ নাই, মাদ্রাসা নাই, কিচ্ছু নাই, 200-500 মাইলের ভিতরে। এখানে আপনি ঈমান মাগনা পেয়েছেন। তবে শুনুন দোস্ত, গাছ লাগানোর পরে গাছের যত্ন না নিলে সেই গাছ ছাগলে খাইয়া ফেলার সম্ভাবনা আছে। গ্রামে গঞ্জে আমরা যখন গাছ লাগাই, যেন ছাগলে খাইতে না পারে, গাছের চারিপাশে কি দেন? বেড়া দেন। পুকুরে যখন মাছ ফেলেন, যদি পুকুরের সাথে নদী থাকে, তাহলে নদীর দিকে যদি পুকুরের পার ভেঙে যায়, তাহলে মাছগুলো নদীতে চলে যাবে। তাই আপনি ভালো করে বাঁধ দেন, পার ভালো করেন, আইল ভালো করেন, যত্ন নিতে হবে, না হয় মাছ চলে যাবে। পকেটে যদি টাকা থাকে, তাহলে গাড়িতে উঠে ঢাকা যাবেন, কিশোরগঞ্জ থেকে, কাপাসিয়া থেকে। ওই গাড়িতে উঠেই নাক ডেকে ঘুমাবেন না, পকেট মার নিয়ে যেতে পারে, তাই সতর্ক থাকেন। এবার বলুন তো, যে ঈমান আল্লাহ আমাদের দয়া করে ইজি দিল, সহজে দিল, ওই ঈমান চুরি করার জন্য আমাদের পিছনে শয়তান আছে না নাই? যদি সতর্ক না থাকেন, তাহলে ঈমানটা চুরি হয়েও যেতে পারে। আমার দোস্ত, কত মুসলমানের ঈমান শয়তান কেড়ে নিয়েছে, তার কোনো হিসাব নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে কালেমা পড়ার পরেও বেঈমান হয়ে গেছে, কাফের হয়ে গেছে, এমন লোকও ছিল। আল্লাহর হাবিবের হাতে হাত রেখে কালেমা পড়লো, হিজরত করে মদিনায় গেল, রাসূলের সাথে নামাজ পড়ছে, রোজা রেখেছে। কয়দিন পরে বেঈমান মুরতাদ হয়ে মক্কায় পালিয়ে চলে গেছে। নাম ছিল ইবনু খাতান। মক্কা বিজয়ের দিন প্রিয় নবী সবাইকে ক্ষমা করেছে, কয়েকজনকে ক্ষমা করে নাই, তাদেরকে হত্যা করা হয়েছে। তার মাঝে ইবনু খাতালও ছিল। মুরতাদ, হত্যা করো। মুসা আলাইহিস সালামের যুগে একজন আল্লাহর বান্দা ছিল, যাকে মুজাবুদ দাওয়া বলা হতো, মুস্তাজাবুদ দাওয়া। দোয়া করতে দেরি, কবুল হতে দেরি হতো না। নাম ছিল বালআম ইবনে বাউস, যার ব্যাপারে আল্লাহ কোরআনের আয়াত নাজিল করলেন যে বালআমকে আমি এত সম্মান দিয়েছি, তার হাত তোলার সাথে সাথে আমি দোয়া কবুল করেছি।
কিন্তু শেষ দিকে শয়তান বালামকেও পথভ্রষ্ট করেছে, কাফের হয়ে মরে গেছে। ওয়াতলু আলাইহিম নাবা আল্লাযী আতাইনাহু আয়াতিনা ফানসালাখা মিনহা ফাআতবাহু শাইতান ফাকানা মিনাল গাবিন। ও প্রিয় নবীজি, আপনি তাদের কাছে ওই ব্যক্তির আলোচনা করুন, তেলাওয়াত করে শোনান তার কাহিনী। আতাইনাহু মিন আয়াতিনা, যাকে আমি অনেকগুলো নিদর্শন দিয়েছি, সম্মান দিয়েছি, কিন্তু ফানসালাখা মিনহা, সে সম্মানের উপরে টিকে থাকতে পারে নাই, পিছল খাইয়া পড়ে গেছে। ফাতবাহু শাইতান, এই লোকটা শয়তানের অনুসরণ করছে, শয়তান তার পিছু নিছে। ফাকানা মিনাল গাবিন, এক পর্যায়ে সে পথহারা কাফের হয়ে গেছে। মসজিদে গিয়ে নামাজ পড়ছে, দরবারে গিয়ে পীর সাহেবকে সিজদা করতেছে। এই নামাজি লোকটা মসজিদে গিয়ে বলছে, ইয়াকা না'বুদু, ও আল্লাহ আমি শুধু তোমার গোলামি করি, অথচ নামাজ শেষ অফিসে গিয়ে হে গোশ খাচ্ছে। মসজিদে গিয়ে বলছে, ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ তোমার কাছে শুধু চাই, নামাজ শেষ করে খাজা বাবা একটা ছেলে দাও, একটা মেয়ে দাও, মাজারের কাছে হাত পাতে। মসজিদে বলে কি আর বাস্তবে করে কি? এই জাতীয় লোক সমাজে আছে না নাই? তারা কি ইমানের উপরে টিকে আছে না ইমান থেকে বিচ্যুত হচ্ছে? খুব সাবধান। এই জমিনে ইমানের মতো বড় নেয়ামত নাই, আর শয়তানের মতো বড় কোনো শত্রু নাই। শয়তান সবচেয়ে বড় দুশমন। সে মানুষের কাছে ইমান চুরি করার জন্য আসে। এক একজনের ইমান এক এক ভাবে চুরি করে। মানুষের ইমান থাকে কলবে, তাই শয়তানও থাকে কলবের পাশে বসে। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শাইতানু জাসিমুন আলা কলবি বনি আদম, শয়তান মানুষের কলবের পাশে ঘাপটি মেরে বসে থাকে। আমাদের কলবের পাশেও শয়তান আছে না নাই? শয়তান আপনাকে মুশরিক বানায়া দেবে, শয়তান আপনাকে কাফের বানায়া দেবে। আর কোন লোক যদি শিরিক করে, শয়তান তাকে দিয়ে শিরিক করায়া দেয়, ইমান থাকে না, চলে যায়। শিরিক করলে ইমান থাকবে না, ইমান শেষ। কুফর করলে ইমান থাকবে না, ইমান শেষ। আর জান্নাতে যাওয়ার এক নাম্বার শর্ত ইমান। যার ইমান নাই, জান্নাত পাওয়ার কোনো সম্ভাবনাই নেই। সে যেই হোক, সে যেই হোক, হোক না সে নবীর বাবা, হোক না সে নবীর ছেলে। হযরত নূহ আলাইহিস সালামের 4 ছেলে ছিল, তার মাঝে একজনের নাম ছিল কেনান। সে ছিল বেঈমান। আল্লাহর নবীর ছেলে হওয়ার পরেও কেনান কাফের, কেনান হবে জাহান্নামী। নবী নূহ তাকে জান্নাতে নিতে পারবে না। বাবা নবী, বাবা জান্নাতি, ছেলে কেনান কাফের জাহান্নামী। নবীর ছেলে হইয়াও কোনো লাভ হলো না। ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আজার, তিনি মুশরিক। নবী ইব্রাহিম জান্নাতি, আজর জাহান্নামী। ছেলে এত বড় নবী, বাবাকে কোনো উপকারই করতে পারবে না, বাবা জাহান্নামী, কারণ সে মুশরিক। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতি, অথচ উনার আপন চাচা আবু তালেব হবে জাহান্নামী। যে আবু তালেব প্রিয় নবীজিকে কোলে পিঠে করে আগলায়া রাখছে 42টা বছর। কয় বছর? 42। আল্লাহর হাবিবের জন্মের আগে বাবা নাই, 5 বছর বয়সে মা নাই, 8 বছর বয়সে দাদা নাই। যখন দাদা মরে গেল, তখন চাচার কোলে উঠলো। চাচা আবু তালেব ভাতিজাকে কোলে নিলেন। রাসূলুল্লাহর বয়স যখন 50, তখন আবু তালেব মারা যায়। এই 42টা বছর ভাতিজাকে বটগাছের মতো ছায়া দিয়া রাখছে।
আল্লাহর হাবিবের যখন নবুয়তের 10ম সন আসলো তখন তিনি জেলে থাকলেন 3 বছর 7 থেকে 10। ওই 3 বছর চাচা আবু তালেব ভাতিজা মুহাম্মাদের সাথে স্বেচ্ছায় জেল খাটছে। কিন্তু বেটার দুর্ভাগ্য, ভাতিজার কালেমাটা নেয় নাই। ভাতিজাকে ভালোবাসতো কিন্তু ঈমান নেয় নাই। তাই চাচা আবু তালেব জাহান্নামী। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন, চাচা একটা বার কালেমা পড়ে মরে যান। আম্মি কুল লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান আশহাদ লাকা বিহা ইনদাল্লাহ। ও চাচা একটা বার কালেমা পড়ে মরো, বাকি দায়িত্ব আমি নেব। কিন্তু আবু তালেব রাজি হলো না, বেঈমান অবস্থায় মরে গেল। সহিহ বুখারীতে এসেছে, দিচ্ছেন আহওয়ানু আহলিন নারি আযাবান আবু তালেব ওয়া হুয়া মুনতাইলুম বিন আলাইনি ইয়াগলি মিনহুমা দিমাগুহু। সবচেয়ে কম শাস্তি জাহান্নামে আবু তালেবকে দেয়া হবে, কারণ তিনি আমাকে ভালোবাসছে, আমাকে নবুয়তের কাজে সহযোগিতা করেছে, কিন্তু ঈমান আনে নাই। তাই শাস্তি মাফ হবে না। জাহান্নাম থেকে বানানো আগুনের 2টা স্যান্ডেল আবু তালেবের পায়ের নিচে রাখা হবে। ওই 2 স্যান্ডেলের উত্তাপের কারণে আবু তালেবের মাথার মগজ টকবক করে উতরাতে থাকবে। চাচা আবু তালেব জাহান্নামী, নবী মুহাম্মদ বাঁচাতে পারল না, কারণ ঈমান নাই। এবার আপনারাই বলেন, ঈমান ছাড়া আমরা জান্নাত পাবো? আমরা কেডা? ইব্রাহিম নবীর বাবা পায় না, নূহ আলাইহিস সালামের ছেলে পায় না, নবী মুহাম্মদের আপন চাচা জান্নাত পায় না। আর আপনারা আমার সাথে নবী তো আত্মীয়তার কোনো সম্পর্ক, দেশের কোনো মিল, বংশের কোনো রিলেশন, তা আপনি ঈমান ছাড়া জান্নাত আশা করেন কেমনে কইরা? লাভটা কি? আর যদি আপনি বেলালের মতো হতে পারেন যে ঈমানের ব্যাপারে কোনো ছাড় নাই, গলায় রশি লাগায়া টানে, বেলাল ঈমান ছাড়তে রাজি হয় নাই, এমন ভাবে ধরছে বেহুশ হয়ে যায়, কিন্তু ঈমান ছাড়বে না। আর বেলালের ঈমানের তেজের কারণে বেলাল দুনিয়ায় থাকতে আল্লাহ জান্নাত দিয়ে দিছে। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে ফিরে এসে বলেন, বেলাল, আমি মেরাজের রাতে জান্নাতে ঢুকেছি, আমার আগে আগে তোমার পায়ের শব্দ শুনেছি। বেলাল কি রাসূলের বংশের লোক? রাসূলের দেশের লোক? বাড়ি ইথিওপিয়া, হাবশা, আফ্রিকা। বাবা ছিলেন দাস, উনি ছিলেন দাসের ছেলে দাস। চেহারা ছিল কালো। প্রিয় নবীর সাথে বংশের মিল নাই, চেহারার মিল নাই, দেশের মিল নাই, কিন্তু দুনিয়া থাকতে জান্নাত অগ্রিম পাইয়া গেছে, কারণ বেলালের ঈমানটা ছিল বড় মজবুত। এখন সে জান্নাত পাওয়ার জন্য আমাদেরও মজবুত ঈমান দরকার আছে না নাই? কিন্তু মানুষ তো ঈমান হারাচ্ছে শিরিক করে। ছাগলে গাছ খায়া লাইতাছে, বেড়া টেরা দেয় না। ঈমান হেফাজত করার জন্য শিরিক থেকে বাঁচা লাগবে, কুফর থেকে বাঁচা লাগবে, নিফাক থেকে বাঁচা লাগবে। নিফাক যদি অন্তরে ঢোকে আপনি মুনাফিক, কাফের। যেমন আব্দুল্লাহ ইবনে উবাই, সে মুনাফিক, কাফের, জাহান্নামী, সব মানুষের নিচে থাকবে, অথচ লোকটা কিন্তু রাসূলের হাতে কালেমাও পড়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে দাঁড়ায়া নামাজও পড়ছে। রাসূলুল্লাহর সাথে গাজওয়ায়ে বনি মুস্তালিকে জিহাদেও অংশগ্রহণ করছে, কিন্তু তার অন্তরের মাঝে নেফাক ছিল। তাই সে জাহান্নামে থাকবে ফেরাউন এবং নমরুদেরও নিচে। শিরিক করে মানুষ মুশরিক হয়ে যায়, কুফর করে মানুষ কাফের হয়ে যায়। আমাদের দেশে ঈমানের বড় দন্যতা চলছে, কারণ কুফরি সরাসরি, শিরকের সরাসরি সমাজে। আমার বন্ধু, মুসলমানের সন্তান বিয়ে করার পরে 2-4 বছর আল্লাহর কাছে সন্তান চায়, একটু দেরি হয়েছে, তাই বলে আল্লাহ আমারে ছেলে দাও, মেয়ে দাও।
কিন্তু যখন সন্তান একটু লেটে হয় তখন এবার ধৈর্য হারা হয়ে যায়। হুজুরের কাছে দৌড়াদৌড়ি, কবিরাজের কাছে দৌড়াদৌড়ি, বিভিন্ন জায়গায় দোয়া চাইতে চাইতে 5-7-10 বছর হয় না। এক পর্যায়ে বন্ধু পরামর্শ দেয়, বাংলাদেশে হবে না, ইন্ডিয়া চলে যা, কারণ কেউ ফিরে না খালি হাতে খাজা বাবার দরবারে। আচ্ছা, ছেলে মেয়ে চাওয়ার জন্য মাজারে মাজারে ঘোরে এমন লোক বাংলাদেশে আসেনি? সন্তান দেয়ার মালিক কে? কোন মানুষ দিতে পারবে? যে মানুষ কি একটা সুই বানাইতে পারে? আল্লাহ যদি না দেয়। এই যে সুই বানাইছেন লোহা দিয়া, লোহাটা কি মানুষে বানায় না আল্লাহ বানায়? একটা চাল বানাইতে পারবেন? প্লাস্টিক দিয়ে বানাবেন না? প্লাস্টিক দিছে কে? যে গাছের রস থেকে প্লাস্টিক হয় ওই গাছটা কি মানুষ বানাইছে? এই মানুষের কাছে বলে, চাচা, বাবা, পীর বাবা, আমার একটা ছেলে দাও। শিরিক কাকে বলে? যেই গুণ একমাত্র আল্লাহর জন্য নিবেদিত, যার মালিক আল্লাহ নিজে, ওটার সাথে অন্যকে শামিল করার নামে হলো শিরক। আমার প্রিয় ভাইয়েরা, আমাদের বাংলাদেশে দেদারসে শিরিক চলছে। কোনটা শিরিক মানুষ অনেকে জানেই না, অনেকে বোঝে না, বুঝতেও চায় না। এখন কেউ কেউ বলো, হুজুর আমরা তো জানি না, আমরা বুঝি না। আমি তখন বলি, দোস্ত, না যাই না বিষ খাইলে সমস্যা আছে না নাই? পীরের পায়ে সেজদা দিলে শিরিক হয় এটা জানে না, কিন্তু সেজদা দিছে, এবার কি হবে? বিদ্যুতের তারে হাত দিলে মানুষ মরে যায়, এটা আপনি জানেন না, কিন্তু হাত দিছেন। যেহেতু জানেন না, আপনার কিছু হয় নাই, ঠিক না? হইব। বাজার থেকে আপনারা যখন কীটনাশক ওষুধ আনেন, ক্ষেতের মাঝে বিষ দেবেন, ওই বিষের বোতল টেবিলের উপরে রাখিয়া তারপরে কাজকর্ম করেন না, এটা সামলাইয়া রাখেন, কারণ ঘরে নাতি আছে, ছোট্ট পুত আছে। আপনি যেটাকে বিষের বোতল বাজার থেকে কিনে আনছেন খেতে দেবেন, ওই বেটা যদি এটারে হোমিওপ্যাথিক ওষুধ মনে কইরা খায়ালা, ঘটনা ঘটবে কি? ওই ছোট্ট নাতি বোঝে না এটা যে বিষ, হোমিওপ্যাথিক ওষুধ মনে করছিল। অথবা জ্বর হয়েছিল, জ্বর হওয়ার পরে নাফা যে সিরাপটা আছে স্ট্রবেরি ফ্লেভারের আছে না, দেখবেন যে নাফা সিরাপ প্যারাসিটামলের গায়ে আছে স্ট্রবেরি ফ্লেভার। এর মানে একটু খাইলে মজা মজা লাগে, সিরাপ মানে মজা। এজন্য পোলাপানরে মিষ্টি সিরাপ দিলে এক খাইয়া আবার আগ করে, আরো দেন। তো মা বাবা কয় না, ডাক্তার কইছে একটুকু, হে চান্স পাইলে চুরি করে খাইয়া লেবু। এখন সিরাপ মনে করে যদি বিষ খায়, না জেনে বিষ খাইলে অসুবিধা আছে না নাই? তা আপনি বলবেন, হুজুর আমি জানি না এটা যে শিরিক। হাসরের দিন আল্লাহ প্রশ্ন করবেন, বান্দা এলেম শিখা ফরজ করেছি, তো জানো নাই দোষটা কার? পড়লে তো তুমি জানতা। আল্লাহর কাছে জানি নাই শব্দের কোনো দামই নাই, কারণ আল্লাহ তাআলা কোরআনে যত বিধান নাজিল করছে, এক নাম্বার ছিল ইকরা। এক নাম্বার কি ছিল? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। পড়ো, রবের নামে পড়ো, পড়ো পড়ো, এটা এক নাম্বার অর্ডার। তলাবুল ইলমে ফারিদা আলা কুল্লি মুসলিম, নর নারী নির্বিশেষে ইলম শিখা সবার জন্য নফল না ফরজ? তো আল্লাহ বলবে এটা ফরজ করছি, শিখো নাই কেন? অনেকে আছে খুব বুদ্ধিমান, ছোটকালে চা দোকানে বইয়া চাটা খাইতাম, গল্প শুনতাম। কিছু কিছু লোক চা দোকানে বইয়া একবারে গরম করে লাগে, কয় যে হুজুররা জানেও বেশি, হুজুরদের হিসাব হইব বেশি, আমরা জানিও কম। মানে খুব মজা, বেহেশতে দৌড় মেরে নিতে। ও দোস্ত, আল্লাহ তাআলা যদি জিজ্ঞাসা করে বিয়ে করতে জানলা, ছেলে মেয়ে জন্ম দিতে জানলা, চাকরি বাকরি করে জায়গা জমিন কেনার সময় দলিল কোনটা ঠিক কোনটা বেঠিক, ওখানে খারিজ, এসএ, সিএস আসেনি আসেনি, এগুলা আরো কত আছে, বায়া দলিল সব বুঝলা, নিজে না বুঝলে অ্যাডভোকেটের কাছে দৌড়াইয়া যাইয়া
তাও বুঝলা কোন শরিকানা আছে কিনা, মানুষ পাইব কিনা, কারো ভাগ আছে কিনা, এটা ঠিকঠাক হয়েছে কিনা দলিল সব খবর নিয়ে জমি কিনতে জানলা। তোমার ইমানটা ঠিক আছে কিনা এটা একটু কোরআন হাদিস ঘেটে জানতে চাইলাও না। জবাব দেবেন কি? যেই কাজ করলে ইমান চলে যায় সে শিরিক, সে কুফর সম্পর্কে স্টাডি করা দরকার আছে কিনা, করিতেই হবে, কোনো কথা নাই, না হয় উপায় নাই, সব শেষ। ও প্রিয় ভাইরা, শয়তান মানুষকে কাফের বানাবে, শয়তান মানুষকে মুশরিক বানাবে, চিন্তার মাঝে প্যাঁচ ঢুকাইয়া দেবে, দুর্বলতা ঢুকাবে, আপনাকে বলবে যা যা, খাজা বাবার কাছে গেলে কেউ খালি হাতে ফিরে না, তুই যা। আর আপনি গিয়ে চাইলেন খাজা বাবা ছেলে দাও, সাথে সাথে ঈমান শেষ, কারণ সন্তান দেওয়ার ক্ষমতা শুধু আল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের বয়স ৮৬, দাড়িগুলো পেকে গেল, চুলগুলো পেকে গেল, সন্তান হয় না। ওই বুড়া বয়সে নবী ইব্রাহিম সন্তান চেয়েছেন কার কাছে? এই আলোচনাটা আল্লাহর কোরআনে আছে না নাই? অথচ কোরআন নাজিল হলো নবী ইব্রাহিম আলাইহিস সালামের আগমনের ২৫০০ বছর পরে। ইব্রাহিম এই কোরআন নাজিলের ২৫০০ বছর আগে আল্লাহর কাছে কইছে রাব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমার একটা নেক্সট সন্তান দাও। ওই দোয়া আল্লাহ ২৫০০ বছর পরে নাজিল করে কেন? কোরআন কি ইতিহাসের বই নাকি? এটা কি ইতিহাসের কিতাব? তো ইতিহাস আল্লাহ কেন শোনায়? ওই ইতিহাস শুনায় আল্লাহ তাআলা আপনাকে আমাকে বুঝাচ্ছেন, তোমাদের বাবা ইব্রাহিম যদি পুরা বয়স আমার কাছে চায়, ধৈর্য হারা না হয়, তোমরা ৫-৭-১০ বছরে ধৈর্য হারা হয়ে খাজা বাবার কাছে কেন যাও? সন্তান দেয়ার ক্ষমতা কোনো খাজা বাবার নেই। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসান ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুরা আও ইউযাব্বিজুহুম যুকরানান ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলেন কোরআন মাজিদে, তিনি যাকে চান ছেলে দেন, তিনি যাকে চান মেয়ে দেন, তিনি যাকে চান ছেলেও দেন মেয়েও দেন, তিনি যাকে চান একটাও দেয় না, বন্দা বানায়া রাখে। এ তিনিটা কে? বলেন না প্রিয় ভাইরা, তিনিটা কে? তো আমরা চাইবো কার কাছে? যারা চাইয়ে লাইছেন তারা তাওবা করে, তাওবা না করলে ঈমান ফিরে আসবে না। মোরা পীরের কাছে টাকা চায়, পয়সা চায়, চাকরি বাকরি পর্যন্ত চায়। বাইজিদ বুস্তামি রাহিমাহুল্লাহ চট্টগ্রামের মাটিতে শুয়ে আছেন, তার ব্যাপারে আমি জানি না, শুনেছি তিনি ভালো মানুষ, তার আমলের ব্যাপারে আমার জানা নেই, যেহেতু তিনি আমাদের যুগের লোক না, তার ব্যাপারে ভালো ধারণা করলাম। কিন্তু সেখানে মানুষ যাইয়া কচ্ছপের খাবার দেয়। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহির কবরের পাশে সামনে পুকুর, পুকুরের মাঝে বড় বড় কচ্ছপ আছে, আমি নিজের চোখে দেখেছি। ওখানে নেমে পাউরুটি খাওয়াচ্ছে কচ্ছপেরে। কচ্ছপ যখন পাউরুটি খাইতে, বিস্কিট খাইতে একটু উপরে ওঠে, তখন গায়ের মাঝে হাত মুছে মুছে দেখি মহিলারা কয় বাবা, ও বাবা, ও বাবা, কচ্ছপেরে বাপ ডাকতেছে। এবং কি খুশি যে বাবা এর বিস্কিট খাইতে উপরে আইছে। আমি কই আস্তাগফিরুল্লাহ, কত মানুষ না খাইয়া মরে, হেরারে পয়সা দেয় না, বিস্কিট দেয় না, কচ্ছপেরে খাওয়ায়। এবং মনে মনে ভাবে এই যে আমার দোয়া কবুল, বাবা হইনা লাইছে। লা হাওলা। ওনার কবরের পাশে গিয়ে দেখি ২-৩টা গাছ, গাছের মাঝে গোড়া থেকে আগা পর্যন্ত সুতা বাঁধা, কত কালারের সুতা বাইন্দা গাছটারে চিকন বানাই লাইছে। ওখানে নাকি নিয়ত কইরা সুতা বানলে পোলামাইয়া হয়। এ বাইজিদ বুস্তামি রাহিমাহুল্লাহ ভালো মানুষ, ওনার পাশের কচ্ছপ অথবা বাইজিদ বুস্তামি নিজে অথবা গাছের সুতা কেউ সন্তান দিতে পারবে না, সন্তান দেয়ার মালিক শুধু। এজন্য ইব্রাহিম নবী চাইছে কার কাছে? আমরা শুধু তার কাছেই চাইব। তিনি ছেলে দেন, তিনি মেয়ে দেন,
ছেলে কে দেয়? বলেন জোরে, কে দেয়? মেয়ে কে দেয়? মেয়ে কে দেয়? না বউয়ে দেয়? তো বউ যদি মেয়ে না দেয়, বেশি মাইয়া হইলে বউ ফিডান কেন? মেয়ে বেশি হলে বউ তালাক দেয়, বউরে দমক দেয়, বউরে থাপ্পড় কিলো মারে। আর একটা মাইয়া হইলে বাপের বাড়ি পাঠাইয়া দেব এমন ধমক দেয়। এরকম জালেম স্বামী আছে না নাই? মেয়ে যে হইছে এটা কি বেড়ির দোষ নাকি? যদি আপনি চিন্তা লালন করেন বউয়ের দোষে মেয়ে হয়, আপনার ঈমান শেষ। আল্লাহ বলছে আমি যাকে চাই মেয়ে দেই। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া, আল্লাহ ছাড়া কারো ইবাদত করো না। ইবাদতের মাঝে সেরা ইবাদত নামাজ, নামাজের মাঝে সেরা অংশ সিজদা। তাই মুসলমানের মাথা নত হবে শুধু কার কাছে? সিজদার মালিক কে? তো ফিরের পায়ে কেন দিলা? দিলে তোমার ঈমান শেষ। মাজারে কেন মাথা ঠেকাইলা? কত মানুষ এই দেশে মাজারে সেজদা দিয়ে ঈমান শেষ করলো। এজন্য মানুষের মৃত্যুর পর মাজার বানাবেনই না, মাজার বানাবেনই না। তিনি যত বড় হুজুর হোক, কবর পাকাই করবেন না। কবর পাকা করার কোন নিয়ম ইসলামে নাই। যেখানে একটা মাজার আছে ওই এলাকা শিরকের বাজার মিলে যায়। সে যত বড় পীর হোক, আস্তে আস্তে মাজার হইয়া শিরিক শুরু। হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি এই দেশ ইসলাম প্রচারের জন্য ইয়ামান থেকে আসছে। গুরু গোবিন্দের সাথে যুদ্ধ করার জন্য যে তলোয়ার ব্যবহার করেছে, সে তলোয়ারটা এখনো আছে। আর সে শাহজালালের মাজারে মোমবাতির বাজার মিলে গেছে। সেখানে আগরবাতির বাজার, মোমবাতির বাজার। শাহপরান রাহেমাহুল্লাহ ওনার নাকি ভাগিনা, তিনিও 360 অলির একজন, তিনিও ভালো মানুষ ছিলেন। আমার এই দুই চোখ সাক্ষী, আমি শাহপরানের মাজারে নিজে দেখেছি সেজদা দিচ্ছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, যখন মক্কা বিজয় হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলী আব্বাসকে সাথে নিয়া, হামজাকে সাথে নিয়া মদিনায় বেরিয়ে যাও, মক্কার চারপাশে চলে যাও। যেখানে উঁচু কবর পাবে সব উঁচু কবর ভেঙে সমান করে দাও। আর আমাদের দেশে এমন অবস্থা, ল্যাংটা বেড়া মরল মাজার হইয়া যায়। আর বিশেষ করে চট্টগ্রাম আর ব্রাহ্মণবাড়িয়া, এটা তো সেরা জায়গা। আলহামদুলিল্লাহ আমাদের এই গাজীপুর, কাপাসিয়া এগুলোতে শিরিক কম তুলনামূলক। আলহামদুলিল্লাহ পড়েন, এটা আল্লাহর বড় দয়া আপনাদের উপরে যে এগুলো এখানে কম। মাজারের মাঝে মানত করা শিরিক। মানত একটি ইবাদত, মানত হবে শুধু আল্লাহর নামে। অথচ আমাদের বোনেরা মায়েরা তাদের মুরগির যদি পা ভেঙে যায়, তাও বলে যদি ঠ্যাং ঠিক হয়, ল্যাংটা বাবার দরবারে 5টা মোমবাতি। এখানে সেখানে মানত করে তারা ঈমান হারাইয়া ফেলতেছে। ও দোস্ত, আপনি মাজারে টাকা কেন দেন আমি বুঝি না। কমন সেন্স আপনার নাই নাকি? আপনি যে মাজারে টাকাটা দিলেন, এই আপনার 100 টাকা যিনি মাটির নিচে শুয়ে আছে উনি পাইছে মোট কত? কি কিছু পাইছেন? 100 টাকা যে দিলেন, তো দিলেন কারে? খাইলো কেডা? এই যে কেল্লা বাবারে দিলেন, কেল্লা বাবা কত পাইছে? এই যে শাহালি বাবারে দিলেন। এই যে গুলিস্তানে একটা মাজার আছে, ঢাকার গুলিস্তানে, এটার নাম কি? গোলাপ শাহ। এই গোলাপ শাহর মাজারে যে আপনি টাকা দিলেন, গোলাপ শাহ পাইছে কত? তা আপনি কি বোঝেন না? দিলেন, খাইছে কারা? এমন কিছু লোক আপনার দেয়া টাকা খায়, যারা টাকা দিয়া গাঁজাও কিনে খায়। আপনার টাকা দিয়ে গাঁজা খাচ্ছে, গাঁজা। মাওলানা হাবিবুর রহমান যুক্তিবাদী, নাম শুনছেন না? বড় এক সময় বক্তা ছিল, মার গরম করা বক্তা। হাবিবুর রহমান যুক্তিবাদীর হুজুরের একটি ওয়াজে শুনলাম, উনি বলতেছে উনাদের সোনার গা দিয়ে যাচ্ছিল গাড়িতে করে, প্রাইভেট কারে যাচ্ছে কোথাও, দেখলো মাইকের মাঝে এক ব্যক্তি সুন্দর কণ্ঠে বলছে, মাজারে দিয়ে যান, মাজারে দিয়ে যান, দিয়ে যান, দিয়ে যান। হুজুর ড্রাইভার রে, ভাই
একটু গাড়িটা এর কাছে নিয়ে থামা। তো ড্রাইভার একবারে গাড়িটা নিয়া যে বেটা টেবিল বিছাইয়া চাইতেছে মাজারের জন্য দিয়ে যান, পাশে থামাইছে। হুজুর বলে আমি গ্লাসটা একটু নামাইয়া মাথা বাইর করে বললাম, এই কি দিতাম কি দিতাম। হেও শুরু শুরু কয়, আমিও শুরু শুরু কইলাম। হে আমার দেখে সিগন্যাল আইছে, সাইয়া কয় হুজুর আমনে দিল নিতাম না। তো আমি বললাম, কিরে বেটা আমার টাকা কি হারাম, নীতি না কেন? বলে হুজুর আমনের টাকা নিবো না, কারণ আছে। হুজুর বলছে কি কারণ? আমরা তো এই টাকা ভাগ কইরা খাইয়ালাই, তো পাবলিকেরটা লই খাই, আমনেরটা খাইয়া হজম করতে পারতাম না। হুজুর বলতেছে কেডা খা, তুই একা খাস? না, আমি শতকরা 30 টাকা খাই আর 70 টাকা হেরা নেয়। কারণে এলাকার নেতারা আমার কণ্ঠ ভালো তাই মাইক লইয়া আমারে বসাই দিছে, আর ওরা এটা তত্ত্বাবধান করে। শতকরা 30 আমি নেই, 70 হেরারে দেই। কত হেরা এগুলা নিয়ে কি করে? হুজুর মাঝে মাঝে ছাগল জবাই কইরা খায়, মাঝে মাঝে বাক কইরা নেয়, মাঝে মাঝে গাঁজাও খায়। ও দোস্ত, আপনি যে টাকা দিলেন গোলাপ শাহর মাজারে, মাজারের পাশে দাঁড়িয়ে আছে, শীতের কাপড় কেনার টাকা নাই, তার প্লেটে টাকা নাই, কাশতে কাশতে মাটিতে বসে যায়, ওষুধ কেনার টাকা নাই, টাকাটা তার বড় দরকার। গোলাপ শাহ যদি ভালো মানুষ হয়, জান্নাতের বিছানায় ঘুমাচ্ছে, দুনিয়ার টাকা কবরের নিচে অচল, তার প্রয়োজন ছিল না। টাকাটা যদি গোলাপ শাহর মাজারে না দিয়া ওই ফকিরের হাতে দিতা, হালাল কামাই যদি হতো, আমার নবী বলেন সহিহ বুখারীতে এসেছে, টাকা ফকিরের প্লেটে পড়ার আগে আল্লাহ নিজের ডান হাত বিছায়া দেয়। ইয়াতাকাব্বালুল্লাহু বিয়ামিনিহি, আল্লাহ ডান হাতে বিছায়া দেয়। এখন আপনি মাজারে দিলেন, মাজারে চলছে শিরিক, মানত করলেন শিরিক। মাঝে মাঝে দেখবেন বিদ্যুৎ চলে যায়, বিদ্যুৎ চলে গেলে মাগরিবের নামাজ চলাকালে এখন সভাপতি কয়, এই মুয়াজ্জিন সাহেব মোমবাতি লাগান। মোমবাতি লাগাইয়া খুঁজা পায় না। সভাপতি সাহেবের মুয়াজ্জিন কয়, স্যার মোমবাতি তো নাই, তাহলে মোবাইলের লাইটটা জ্বালাই দেই। দেন দেন। মসজিদে বিদ্যুৎ চলে গেল, মোমবাতি নাই, অথচ এখানে আলো দরকার। আর মাজারে মোমবাতির অভাব নাই, দিনের বেলায়ও জ্বলে। দেখবেন যে আসরের টাইমে জ্বালায়, এবং কোন কোন মাজার একসাথে গোল হইয়া জ্বলে, দেখেন 10-12টা জ্বলে। আমার বন্ধু মাজারে যিনি শুয়ে আছেন, আপনারা তো তার জন্য মোমবাতি মানত করলেন, তাকে ভালো পীর মনে করে। হাদিসে পাওয়া যায়, কবরের প্রশ্নের জবাব যখন মানুষ দিয়ে দিতে পারে, তখন ফেরেশতারা চলে যায়, যাওয়ার সময় বলে যায়, নাম কানাউমাতিল আরুস, জান্নাতের বিছানায় শুয়ে দুলার মতো ঘুমায়া থাকো, এক ঘুমে কিয়ামত হয়ে যাবে, মাঝখানে টের পাবে না। তো যে গোলাপ শাহর মাজারে মোমবাতি জ্বালাইলেন, ওই গোলাপ শাহ তো জান্নাতি বিছানায় ঘুমাইছে, যে ঘুমায়া থাকে তার কাছে বাতি জ্বলা কি দরকার? আচ্ছা, আপনারা এখানে যারা আছেন, ঘুমানোর সময় বাতি জ্বালান না নিবান? কথা বলেন না ভাইয়েরা। সুন্নত কোনটা? রাসূল নিজে বলছে ঘুমাইতে বাতি নিভাইয়া। দুটি কারণ। 1 নাম্বার কারণ, চোখ যখন বন্ধ তখন তো আলোর প্রয়োজনই নাই, আলোটা জ্বললে অপচয় হবে, অপচয় করা জায়েজ না, হারাম। এটা হলো প্রথম কারণ। দ্বিতীয় হলো, ওই আলো থেকে তেলাপোকা, ইঁদুর, টিকটিকি দৌড়াদৌড়ি করার সময় আগুন লেগেও যেতে পারে। তো রাসূলুল্লাহ শিখিয়েছেন, ঘুমাইলে আলো নিবাও। আর মাজারের পীর সাহেব ঘুমাইতেছে, সবাই মিল্লা আলো শুধু জ্বালাইছে, রাসূলের হাদিসের সাথে মিল না অমিল? ও দোস্ত আমার, এই জন্য মাজারের ধারে কাছে যাবেন না, মাজার বানাবেন না। চট্টগ্রামে গেলে মাঝে মাঝে অবাক হয়ে যায়, এত মাজার, নাম শুনে আরো আশ্চর্য হই। কয়দিন আগে দেখছি লেখা কারেন্ট বাবার মাজার। আমি কই, কি রে, কারেন্ট বাবা হয় নাকি আবার? তো তাহলে মা কেডা? আসলে সেই মাজারে কবরে লাশ আছে কিনা তাও সন্দেহ আছে।
কারণ বদনাশার মাজার যেখানে, আসলে সেখানে কি মানুষ না বদনা? নামেই বলে যে মানুষ ছিল, বদনা। এর মানে হলো, হতে পারে কোন পীর সাহেব এলাকায় আসছিলেন, উনি যে বদনা ইউজ করছে ওই বদনাটা রেখে ভুলে চলে গেছে, আর এলাকার মুরিদারা কি করছে, বদনারে মাটি দিয়া মাজার বানায়। সুবিধা আছে কিন্তু, কারণ মাজার বানাইলে বিনা পুঁজিতে টাকা পাওয়া যায়, ঠিক না? ভালো টাকা মিলে, ভালো টাকা, লাখ লাখ টাকা মিলে। না খরমপুরে যেটা আছে এটা মানুষ না, ওরাই কল্লা আছে, শুধু কি আছে, এটা নাম দিছে কেল্লাশা। ওই কেল্লাশার মাজারও আমি গেছিলাম একবার, ঘুরতে গেলাম পাশ দিয়ে মাহফিল, বললাম ঢোকো, ড্রাইভার ঢুকলো, ঘুরতে গেলাম, গিয়ে দেখি কেল্লাশার মাজারের পাশে এমন এক গর্ত, বিশাল গর্ত, ওই যে গরু ছাগলে মার খায় না, ওই মার দিয়া বানাইছে। এটার ভিতরে ডুবে যাবেন আপনি, নামলে আপনার 3.5-4 হাত করতে হবে। উপরে লোহা দিয়া জাল দিচ্ছে। জিজ্ঞাসা করলাম যে লোহার বেড়া, এত বড় গর্ত? বললো হুজুর উরুসের সময় টাকা বারবার এটা বইরা যায়, তারপরে এটা ফ্রি করে আবার করে। লোকজন টাকা দিচ্ছে, শুধু কল্লার মাজারে এত টাকা, পুরা লাশ পাইলে কি হইতো এবার? যেই লোক নামাজ পড়তো না, ল্যাংটা থাকতো, কাফর ছিল না, এই দেশে ল্যাংটার মাজার আছে না? মানুষ কতটা বিভ্রান্ত হচ্ছে। আমার বন্ধু ছেলে বিদেশ যাবে, মা ছেলেকে পরামর্শ দেয়, বাজান ভিসা ব্যবসায়ীর কাছে পাসপোর্ট দেওয়ার আগে একটু ঢাকা থেকে ঘুরে আয়, যদি পাসপোর্ট নেয়ার পরে ভিসা না লাগে তাহলে টাকা ফিরে পাওয়া জটিল রে বাপ, পাসপোর্ট না হয় ফিরাইতে, টাকা কিন্তু খাইলে পেটের তলে যায়। তোর ছেলে জিজ্ঞাসা করে, মা ঢাকা যায় লাভটা কি? ভিসা লাগবে কিনা সেটা জেনে আয়। আমি টেলিভিশনে দেখেছি বসুন্ধরা শপিং মলে বাবা লিটন দেয়ান বসে আছে, তিনি অতীত ভবিষ্যৎ ভূত পূর্ব সবকিছু জানে। নাউযুবিল্লাহ। ভবিষ্যৎ জানার জন্য হাতের রেখা দেখায় এমন লোক বাংলাদেশে আছে কিনা? খবর জানার জন্য গণকের কাছে যায়, তুমি মুশরিক, মুশরিক, ঈমান তোমার শেষ। কারণ 1 সেকেন্ড পরে কি হবে এই ইলম দুনিয়ার কারো নাই। গায়েবের মালিক কে? মাশাআল্লাহ, আবার বলেন গায়েবের মালিক কে? তো গায়েবের খবর গণক কেমনে জানবে? ওই লিটন দেওয়ান কেমনে জানবে? কিন্তু মানুষ তো যাচ্ছে, টিয়া পাখির কাছে যায়, বান্দরের কাছে যায়, বান্দরেও নাকি জানে আপনার তাকদিরে কি আছে, আপনার তাকদির যে কত অরক্ষিত, যেটা বান্দর পর্যন্ত জানে। টিয়া পাখির কাছে মানুষ যায়। ইত্তেফাক পত্রিকায় দেখবেন মাঝে মাঝে সপ্তাহে একবার অথবা মাসে একবার রাশিফল প্রকাশ করে। আধা পৃষ্ঠা রাশিফল লেখা আছে, কর্কট রাশি, কুম্ভ রাশি, কন্যা রাশি, তুলা রাশি। এখন তুলা রাশিওয়ালা যারা, হেরা মনোযোগ দিয়ে হেডাই পড়ে, আমারটাই আনে আছে, আগামী সপ্তাহ কি হবে তুলা রাশিওয়ালা বোঝে, এখানে সেটা আছে। তাই সে পইরা যদি দেখে যে আগামী সপ্তাহ ভালো যাবে, মনে মনে খুশি, যাক নিশ্চিন্তে 1 সপ্তাহ। ও দোস্ত, আপনার রাশিফল যারা লিখলো তারা কেমনে জানে 1 সেকেন্ড পরে কি হবে? সেটা তো জানার কথা না, এটা তো আল্লাহর ইলম। ও নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলে দিন আকাশ এবং জমিনে এক আল্লাহ ছাড়া কেউই গায়েব জানে না। তো আপনারা যারা ভবিষ্যতের ইলম জানার জন্য এখানে গেছেন, আপনি আজকে তাওবা করে বাড়ি যাবেন। আপনার ঈমান কিন্তু নাই, ঈমান চলে গেছে অনেক আগে। কি ভাবছেন নামাজ যে পড়ি, কালেমা যে পড়ি? আরে ভাই, কালেমা পড়লে যদি মোমেন হয় তাহলে কাদিয়ানি কাফের হবে কেন? কাদিয়ানি কি কালেমা পড়ে না? আচ্ছা, কাদিয়ানিদের মসজিদে যে মুয়াজ্জিন আযান দেয়, হে কি বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, বলে না? তো হে কাদিয়ানিকে আমরা মুসলমান কইছি, যে কালেমা তো আযানে কইল। আপনাদের এলাকায় হিন্দু আছেন? হিন্দু ভদ্রলোকের দোকানে বাংলায় আপনি লিখলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লিখে কাগজটা বইটা আপনি মূর্খ লোকের ভান ধইরা ভদ্রলোক হিন্দু দোকানদারকে বললেন যে দাদা, এখানে জানি কি লেখা আছে, একটু পড়ে দেন। আমি মূর্খ মানুষ, বুঝি না। হে বেটা সরল বিশ্বাসে চশমাটা লারা মারা দিয়া ঠিক কইরা
এবার সে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওটুকু পড়ার সাথে সাথে আপনি টান দিয়া নিয়ে আইছেন, এনেই আপনি কোন যে আমি কিন্তু আপনারে মুসলমান বানাইতে আইছি, কাম আমি সারছি। তখন সাথে সাথে সে চমকে উঠে বলে, রাম রাম রাম। কি কইলেন? আমি আবার মুসলমান কবে হলাম? আপনি বললেন চালাকি করার সুযোগ নাই, এই যে আপনি কালেমা পড়ছেন আমি কিন্তু মোবাইলে অন করে রাখছি, আমার অডিও রেকর্ড হয়ে গেছে। এবার আপনি অডিও বাজায় শুনাইলেন যে বেডা ঠিকই কালেমা, বেডার নিজের কণ্ঠের শব্দ শুনতে পাচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার আপনারা বলুন তো, এই যে কালেমার রেকর্ড শুনলেন, বেডা কালেমা পড়লো, আসলে কি মুমিন হইছে? তো কালেমা পড়লে মুমিন হলে এটা মুমিন হলো না কেন? কালেমা পড়লে মুমিন হলে আব্দুল্লাহ ইবনে উবাই কেন হলো না? সে মুনাফিকদের নেতা থাকলো কেন? এ কোরআন অনুবাদ করার সময় গিরিশচন্দ্র সেন লা ইলাহা ইল্লাল্লাহর অনুবাদ করে নাই, এটা মুখে পড়ে নাই, লিখে নাই, কিন্তু সে কি মুমিন হইছে? কাদিয়ানীও কালেমা পড়ে মুমিন হয় না, কারণ তাদের অন্তরের মাঝে কুফর ঢুকে আছে। তাই মুখে কালেমা পড়ার আগে অন্তর পরিষ্কার করিতেই হবে। ফামান ইয়াকফুর বিত্তাগুতি ওয়া ইউমিনু বিল্লাহ। আপনি যে গণকের কাছে দৌড় মাইরা গেলেন, হস্তরেখা দেখাইলেন, আপনার ভিতরে চিন্তা হলো গণকও জানে, নাউজুবিল্লাহ পড়েন, যে উনি জানে, উনি কইছে তো আগামী মাসে 3টা ফারা আছে। এখন আপনি সাথে সাথে বলছেন যে তাহলে ফারা কিভাবে কাটাইতে হবে? উনি বলছে আমাকে 1111 টাকা দাও, আমি ফারা কাইটা। এর মানে বেডা শুধু আগামী মাসের বিপদই জানে না, বিপদ কাটার ক্ষমতাও বেডার। আস্তাগফিরুল্লাহ, কি বাজে চিন্তা আপনার মাথায়। আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাইহি কুমিল্লা এক মাহফিল করলেন, ছাত্র জীবনে শুনলাম কুমিল্লা টাউন হল ময়দানে। উনার ওয়াজে উনি বলছে, বাড়িতে যদি কোনো গণক আসে হাতের রেখা দেখতে আর বলে যে আগামী মাসে ফাড়া আছে, টাকা দিলে ফাড়া কাটবো, টাকা না দিয়া পারলে কষাই একটা থাপ্পড় মেরে দেবেন। রেগে গেলে বলবেন, মহাশয় রাগেন কেন? আমার বিপদ আগামী মাসে টের পাইলেন, আজকেই বাড়িতে আইলে থাপ্পড় খাবেন, নিজের বিপদ টের পান নাই, এ বাড়িতে ঢুকলেন কেন? আর আমি আপনাকে 1111 টাকা দিলে যদি ফাড়া কাটতে পারেন, নিজের টাকা আসলে তো থাপ্পড়ই খাইতেন না, কাটলেন না, দোষ কি আমার? বসুন্ধরা শপিং মলে গত কয়েক বছরের ভিতরে আগুন লাগলো 2-3 বার। ওই লিটন দেওয়ান অন্য মানুষের বিপদ কাটে, নিজের দোকানের বিপদ কাটতে তো পারি না, বরং হে যে কয় আপনার বিপদ আছে আমি জানি, তো হে দোকানে আগুন লাগবে, বিপদ পাবলিকের আগে কইয়া রাখা দরকার ছিল না যে এই মার্কেটের ভাইয়েরা আগামী মাসে কিন্তু আগুন লাগবে 13 তারিখে, একটু সাবধানে থাকেন। আসলে এর দইরা রিমান্ডে দেওয়া উচিত যে তুই যাই না কস না কেন, আর যদি না জানস পাটফারি করস কেন, ঠিক কিনা? জানলে কওয়া উচিত, আর না জানলে সিটিং ছাড়া উচিত। হের দোষ দিয়া লাভ নাই, বলদ হইল পাবলিক, হে তো পাবলিকের ধোকা দিয়া টাকা কামাচ্ছে, ঠিক কিনা? পাবলিকের বলদ বানাইছে। এই জন্য ভবিষ্যৎ জানার জন্য কোন গণকের কাছে যাবেন না, রাজি আছেন তো? কেউ জানে না, এগুলো মিথ্যা মিথ্যা মিথ্যা। আপনার হাতের রেখার মাঝে আখেরা, আপনার ভবিষ্যৎ নাই, তাকদীর নাই, তাকদীর লৌহে মাহফুজে লেখা। আল্লাহ মানুষ বানানোর হাজার হাজার বছর আগে, আকাশ জমিন বানানোর 50,000 বছর আগে তাকদীর লিখছে, তাহলে আপনারে বানানোর কত হাজার বছর আগে লিখছে? তখন তো আপনার হাত ছিলই না। আমাদের ফার্ম গেটে মাঝে মাঝে আমি দেখি একটা ভিক্ষুক, কম বয়সী, 30-35 বছর বয়স হবে, ভিক্ষা করে, তার ভিক্ষার বস্তাটা তার এখানে ঝুলানো থাকে, কারণ তার 2টা হাতই না, 2 হাত বিহীন টাকার একটা ব্যাগ এখানে ঝুলে আসে, মানুষের সামনে যায়, মানুষ টাকা তার ব্যাগে দেয়। তা আমি মনে মনে ভাবি, যদি মানুষের তাকদীর হাতের রেখার ভিতরে থাকতো, তাহলে এতে তো না খাইয়া মরত, কথা হাত একটাও, কত বুঝা।